আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংশয় সমাচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। নাস্তিক আসিফ মহিউদ্দিনের পরিচালনায় সংশয়.com বাংলা ভাষাভাষী নাস্তিকদের মধ্যে একটি পরিচিত প্ল্যাটফর্ম। চলছে তাদের কোরআনের বৈপরীত্য শিরোনামের লেখার ধারাবাহিক খণ্ডন প্রক্রিয়া। আজকে পবিত্র কোরআনের বিরুদ্ধে তাদের যে অভিযোগটি জবাব দিব সেটি হলো, কোরআন সুস্পষ্ট নাকি অস্পষ্ট কিতাব? প্রশ্নবোধক চিহ্ন। তো আসুন প্রথমেই আমরা তাদের ওয়েবসাইট থেকে অভিযোগটি দেখে আসি। কোরআন সুস্পষ্ট নাকি অস্পষ্ট কিতাব? বাম পাশের আয়াতগুলিতে বলা হচ্ছে এটি সুস্পষ্ট কিতাব। প্রথমেই পবিত্র কোরআন সূরা আন-নামল সূরা নম্বর 27 আয়াত নাম্বার 1। তাসিন, এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের। এরপর পবিত্র কোরআন সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 28। আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। এরপর পবিত্র কোরআন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নাম্বার 1। আলিফ লাম রা, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে। এরপর ডান দিকের আয়াতটিতে বলা হচ্ছে অস্পষ্ট কিতাব তাদের মতে। পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 7। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলি কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানী সুগভীর তারা বলেন, আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধ শক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউই শিক্ষা গ্রহণ করে না। এখানে বাম পাশের আয়াতগুলি থেকে আমরা জানতে পারছি যে পবিত্র কোরআনের আয়াতগুলি সুস্পষ্ট, বক্রতামুক্ত ও সবিস্তারে বর্ণিত। তাহলে ডান পাশের আয়াতে কি বলা হচ্ছে? ডান পাশের আয়াতে মূলত বলা হচ্ছে যে পবিত্র কোরআনে দুই ধরনের আয়াত রয়েছে। এক ধরনের আয়াত হলো মুহকামাত অর্থাৎ সুস্পষ্ট আয়াত, আর আরেক ধরনের আয়াত হলো মুতাশাবিহাত অর্থাৎ রূপক আয়াত। আবার একই সাথে মুহকামাত বা সুস্পষ্ট আয়াতগুলি সম্পর্কে বলা হচ্ছে যে হুন্না উম্মুল কিতাব। উম্মুল কিতাব এর আক্ষরিক অর্থ হলো কিতাবের মা, অর্থাৎ সেই মুহকামাত আয়াতগুলি মূলত কিতাবের মা বা মূল বা আসল। তো পবিত্র কোরআনের যে আয়াতগুলিতেই বলা হচ্ছে যে এর আয়াতগুলি সুস্পষ্ট, সবিস্তারে বর্ণিত ও বক্রতা মুক্ত, এগুলি মূলত বলা হচ্ছে সেই উম্মুল কিতাব বা কিতাবের মা বা মূল বা আসল কিতাব সম্পর্কে। আর বাকি আয়াতগুলো তো রূপক, যেগুলি কিতাবের মূল বা আসল নয়। তাহলে এই রূপক আয়াতগুলিকে সুস্পষ্ট বলার প্রশ্নই আসে না। তো এখানে বৈপরীত্য কোথায়? ডান পাশের যে আয়াতটিকে সংশয়.com এখানে বাম পাশের আয়াতগুলির সাথে বৈপরীত্য প্রমাণ উপস্থাপন করেছে, সেই একই আয়াতেই তো এর উত্তর ছিল। অভিযোগকৃত আয়াতের মধ্যেই তো অভিযোগের উত্তর ছিল, তাহলে তারা এটি বুঝতে ব্যর্থ হলো কেন? অলস গবেষণা পদ্ধতি। আবার অন্যভাবে যদি বিচার করি, তাহলে বাম পাশের এই আয়াতগুলিতে যেখানে কিতাবের এই যে বৈশিষ্ট্যগুলি বর্ণিত হয়েছে, সুস্পষ্ট, সবিস্তারে বর্ণিত, বক্রতা মুক্ত, এক্ষেত্রে আমাদের যে বিষয়টি বুঝতে হবে তা হলো পবিত্র কোরআনে যেখানে কিতাব শব্দটি আসে তা অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ বা পুরো কোরআন অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন বোঝাতে ব্যবহৃত হয় না। কিতাব শব্দের অনেক অর্থ রয়েছে। বিখ্যাত আরবি টু ইংরেজি ডিকশনারি লেন্স লেক্সিকনে এই কিতাব শব্দটির অর্থ করা হয়েছে এভাবে। লেন্স লেক্সিকন পার্ট 7 পেজ 2590। কিতাব, a book, a written piece of paper or a record or register, a revealed scripture. The Quran, divine prescript, appointment or ordinance, judgment or sentence, fatal decree or predestination. তাহলে আরবি কিতাব অর্থ বই, লিখিত কাগজ, আবার কিতাব অর্থ আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত কিতাব বা ঐশী বাণী, আবার কিতাব অর্থ আল্লাহর বিধান বা আইন, ফয়সালা বা সিদ্ধান্ত, হুকুম, আদেশ, তাকদীর বা পূর্ব নির্ধারণ ইত্যাদি। তাহলে
কিতাব অর্থ যেমন সম্পূর্ণ কোরআন, আবার কোরআনের কিছু অংশ, আবার কোরআনের কোনো বিধিবিধান, আবার এমনকি আল্লাহর সিদ্ধান্তকেও বোঝায়। এখন কোন ক্ষেত্রে এই কিতাব শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হচ্ছে তা আয়াতের কনটেক্সট দ্বারা বুঝে নিতে হবে। আর আয়াতের কনটেক্সট বুঝতেই এখন আমরা বাম পাশের আয়াতগুলির তাফসীর পড়ে আসবো। বাম পাশের প্রথম আয়াত অর্থাৎ সূরা আন-নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 1 এর ব্যাখ্যায় তাফসীর গ্রন্থে বলা হচ্ছে, তাফসীর তাফহিমুল কোরআন খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 150। সুস্পষ্ট কিতাবের একটি অর্থ হচ্ছে এই কিতাবটি নিজের শিক্ষা, বিধান ও নির্দেশগুলোর একেবারে দ্ব্যর্থহীন পদ্ধতিতে বর্ণনা করে দেয়। এর দ্বিতীয় অর্থ হচ্ছে এটি সত্য ও মিথ্যার পার্থক্য সুস্পষ্ট পদ্ধতিতে তুলে ধরে। আর এর তৃতীয় একটি অর্থ এই হয় যে এটি যে আল্লাহর কিতাব সে ব্যাপারটি সুস্পষ্ট। যে ব্যক্তি চোখ খুলে এই বইটি পড়বে, এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি কথা নয় তা তার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 28 এর ব্যাখ্যায় তাফসীর তাফহিমুল কোরআনে বলা হচ্ছে, তাফহিমুল কোরআন খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 144। অর্থাৎ এই কিতাব অন্য কোনো ভাষায় নাজিল হয়নি যে তা বোঝার জন্য মক্কা ও আরবের লোকদের কোনো অনুবাদক বা ব্যাখ্যাকারের দরকার হয়। এই কিতাব তাদের নিজেদের ভাষায় নাজিল হয়েছে, যা তারা নিজেরাই সরাসরি বুঝতে সক্ষম। অর্থাৎ এর মধ্যে কোনো বক্রতা বা জটিলতাপূর্ণ কথা নেই যে তা বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন হবে, বরং এর মধ্যে পরিষ্কারভাবে সহজ সরল কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তি এখান থেকে জেনে নিতে পারে এ গ্রন্থ কোন জিনিসকে ভ্রান্ত বলে এবং কেন বলে, কোন জিনিসকে সঠিক বলে এবং কিসের ভিত্তিতে, কি স্বীকার করাতে চায় এবং কোন জিনিস অস্বীকার করাতে চায়, কোন কোন কাজের নির্দেশ দেয় এবং কোন কোন কাজে বাধা দেয়। এরপর আসুন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 1 এর ব্যাখ্যা জেনে আসি। তাফহিমুল কোরআন খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 3 থেকে 4। অর্থাৎ এ ফরমানে যেসব কথা বলা হয়েছে সেগুলো পাকা ও অকাট্য কথা এবং সেগুলোর কোনো নড়চড় নেই। ভালোভাবে যাচাই পর্যালোচনা করে সে কথাগুলো বলা হয়েছে। নিছক বড় বড় বুলি আওড়াবার উদ্দেশ্যে বলা হয়নি। বক্তার বক্তৃতার জাদু এবং ভাব কল্পনার কবিত্ব এখানে নেই। প্রকৃত ও হুবহু সত্য বর্ণনা করা হয়েছে। প্রকৃত সত্যের চেয়ে কম বা তার চেয়ে বেশি একটি শব্দও এতে নেই। তারপর এই আয়াতগুলো বিস্তারিত। এর মধ্যে প্রতিটি কথা খুলে খুলেও স্পষ্টভাবে বলা হয়েছে। বক্তব্য জটিল, বক্র, অস্পষ্ট নয়। প্রত্যেকটি কথা আলাদা আলাদা করে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা হয়েছে। তাহলে আমরা এই তিনটি আয়াতে এই তিনটি শব্দের কি কি ব্যাখ্যা পেলাম? সুস্পষ্ট কিতাবের ব্যাখ্যায় আমরা পেলাম এর শিক্ষা ও বিধানগুলি দ্ব্যর্থহীন। এটি সুস্পষ্টভাবে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে, আর এটি আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে সুস্পষ্টতা প্রকাশ করে। এরপর এর বক্রতা মুক্ত হওয়ার বিষয়টি নির্দেশ করে এর শিক্ষা ও বিধানগুলির বক্রতা মুক্ত হওয়া। আর শেষে সবিস্তারে বর্ণিত হওয়া বলতে এখানে বোঝানো হয়েছে তার মধ্যে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সবকিছু প্রকৃত ও হুবহু সত্য। তাহলে এগুলি হলো পবিত্র কোরআনের এক অংশের বৈশিষ্ট্য। পুরো কোরআনের বৈশিষ্ট্য এগুলি নয়, কেননা আমরা জেনেছি যে কিতাব বলতে পুরো কিতাবও বোঝায়, আবার কিতাবের কিছু অংশও বোঝায়, আবার কিতাবের শিক্ষা ও সিদ্ধান্ত বোঝাতেও পবিত্র কোরআনে এই কিতাব শব্দটি ব্যবহৃত হয়। আর এগুলি হলো কিতাবের মূল বা আসল। আমরা যেটি আগেও দেখেছি, যাকে মহান আল্লাহ উম্মুল কিতাব বা কিতাবের মা বলেছেন। কিন্তু আবার কিতাবের কিছু অংশ এর থেকে ভিন্ন রয়েছে, যেগুলি পুরোপুরি স্পষ্ট নয়, যেগুলো মূলত রূপক। তো এই কথাটি ডান পাশের আয়াতে অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাহলে এর মধ্যে বৈপরীত্য কোথায় থাকলো? সূরা আলে ইমরানের এই 7 নম্বর আয়াত দ্বারা মূলত পবিত্র কোরআনের আরো বৃহত্তর সত্য, এর সামগ্রিক দিক আমাদের কাছে স্পষ্ট ও প্রকাশ পায়। বৈপরীত্য মোটেও প্রকাশ পায় না। তো আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনের এই আয়াতগুলির মধ্যে কোনো বৈপরীত্য নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।